আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৌদি আরবে আছি, অথবা ধরেন আমি কুয়েতে আছি। এখান থেকে আমি ইউরোপে আসতে পারবো? এরকম প্রশ্ন আমাদেরকে অনেকেই করেন। সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই বিষয়ে আপনার কাছে জানতে চাই যে আমাদের প্রবাসী ভাই যারা সৌদি, কাতার, কুয়েত, মিডল ইস্টে যারা আছেন বিশেষ করে, তারাই কিন্তু বলা যেতে পারে বাংলাদেশের অর্থনীতির মূল চাকা বা চালিকা শক্তি তারা। তো তারা যদি আরেকটু ভালো হইতে পারেন সেটা আমাদের দেশের জন্য আরো ভালো। তো ওনারা কি ইউরোপে আসতে পারবে কিনা, বা আসতে চাইলে প্রথমে কি করণীয়? প্রথমে বলবেন যে পারবে কিনা এক কথায়, তারপরের প্রসেসটা বলবেন। হ্যাঁ, যারা সৌদি, কাতার, দুবাই সহ সিঙ্গাপুর বিভিন্ন দেশে থাকে, তারাও তাদের জন্য সহজ। তাদের জন্য বাংলাদেশের তুলনায় বরং বাংলাদেশ, সহজ। হ্যাঁ। আমি কি করব? আমি যদি ইটালি, ফ্রান্সে বা এই দেশগুলোতে না যাইতে পারি, সেক্ষেত্রে আমার করণীয় কি? স্টেট ওই কথাটায় আসেন। আর সেক্ষেত্রে নির্দিষ্ট একটা দেশকে টার্গেট করতে হবে। নির্দিষ্ট দেশকে টার্গেট করে সেটা হইতে পারে আহ, আহ, যেটা হচ্ছে আপনার নন যে সেনজেন। নন সেনজেন হইতে পারে, সেনজেন হইতে পারে। তার সে যে কান্ট্রিতে আছে সেই কান্ট্রি থেকে যেটা সবচেয়ে বেশি সুবিধা বা জি। কাছের বা সুবিধাজনক, ওই কান্ট্রিটা টার্গেট করে ওইখানকার যে কোনো একটা কোম্পানির ভিসা, মানে ওয়ার্ক পারমিট সে সংগ্রহ করবে। ওয়ার্ক পারমিট কিভাবে সংগ্রহ করবে? মনে করেন আমি ইটালির পাশের দেশ স্লোভেনিয়াতে যাইতে চাই, আমি একজন ট্রাক ড্রাইভার, সেক্ষেত্রে আমি ওয়ার্ক পারমিটটা কিভাবে নিব? আচ্ছা, ওয়ার্ক পারমিট নেওয়াটা এটা মানে কঠিন কিছু না। এরকম না যে কোনো মানে আমার যোগ্যতার সাথে ওই দেশের কোনো কোম্পানি ম্যাচ করতে হবে যেটা আমার যোগ্যতার সাথে যায়, যেমন লজিস্টিক্স কোম্পানি বা কোনো ট্রান্সপোর্ট কোম্পানি আমি টার্গেট করতে পারি। আপনার যে যোগ্যতাটা আছে, ওই মানে যেই স্কিলটা আছে বা যেই ধরনের কোম্পানিতে কাজ করেন, এখানকার সেই ধরনের কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করা। ওকে। এখানকার কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করা বাংলাদেশের কোম্পানির সাথে যোগাযোগ করার মতো না। ওকে। কারণ বাংলাদেশের একটা বড় কোম্পানিকে যখন একটা মেইল করবেন, একটা জি। মেসেজ করবেন, তারা সেটার রিপ্লাই দিবে না রিপ্লাই দিবে না। কখনো। জি। কিন্তু এইখানকার যে কোনো কোম্পানি আপনি একটা মেইল করলে তারা রিপ্লাই অবশ্যই দিবে, তো পজিটিভ বা আমি নেগেটিভ। মেইল কোত্থেকে পাবো? কোম্পানির মেইল আসলে কোন সোশ্যাল সাইট থেকে আমি এগুলো নিতে পারি? আচ্ছা, সেক্ষেত্রে আপনি আপনার প্রথম প্রায়োরিটি থাকবে লিঙ্কডইন। ওকে। তারপরে গুগলে সার্চ করলেও অনেক আপনার এরকম চাকরির বিজ্ঞপ্তি আসে। ওকে। হুম, যেখান যেই সমস্ত সাইটে আপনার তার মানে আপনি লিঙ্কডইনের কথাই বেশি প্রিফার করেন, যেহেতু এটা প্রফেশনাল এবং হুম হুম এখানে ফেক তেমন খুব একটা কিছু থাকে না। থাকে না। জি। ভেরিফাইড আইডিগুলো দেখে দেখে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা, মেইল করা বা তাদেরকে মেসেজ দেয়া। তো জি। এইভাবে তাদের সঙ্গে আপনি 100টা মানুষের সঙ্গে যদি যোগাযোগ করেন, একটা দুইটা আপনার রিপ্লাই হ্যাঁ, করবেই। রিপ্লাই তো অবশ্যই করবে, হয়ে কিন্তু যেতে পারে হয়ে আপনার। যেতে পারে। ওকে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কিভাবে আরো বেটার ওয়েতে আপনি এই সার্চটা করতে পারেন, আপনি আরো বেটার রেজাল্ট পাইতে পারেন, সেক্ষেত্রে আমরা পরামর্শ দিতে পারি। ওকে। বা আপনি যেই দেশে আছেন সেই দেশ থেকে সহজে আপনি কোন দেশে যাইতে পারবেন সেই ব্যাপারে আমাদেরকে মেসেজ করলেও আমরা আপনাকে সাজেশন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে নির্দিষ্ট একটা দেশ টার্গেট করা এবং সেখানকার যে কোম্পানির সাথে আপনি কাজ করতে চান বা আপনার জন্য সহজ, ওই ধরনের কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করা এবং তাদের থেকে ওয়ার্ক পারমিট নেওয়া। আচ্ছা, ওয়ার্ক পারমিট বলতে যদি আমি সহজে বুঝি, যেটা আমি বুঝি আমি আপনাকে বলবো, আপনি এটা আবার ক্লিয়ার করবেন যে আমি ঠিক বলতেছি কিনা। ওয়ার্ক পারমিট বলতে হচ্ছে এরকম যে আমি ওমর ফারুক, আমি ফ্রান্সের একটা কোম্পানিতে কাজ করতে চাই, সেই কোম্পানির সাথে আমি যোগাযোগ করলাম, সেই কোম্পানি আমার কাজের ভিডিও দেখে আমার দক্ষতার ব্যাপারে নিশ্চিত হয়ে সে বলল ইয়েস, আমি অথরাইজ করতেছি, আমি তোমাকে কাজের জন্য চাই, এরকম কিছু কিনা? হ্যাঁ, মানে তারা হচ্ছে আপনাকে একটা চুক্তিপত্র দিবে। জি। আপনার বেতন কত হবে, আপনি কতদিন কাজ করবেন, কত ঘন্টা কাজ করবেন, এই ধরনের মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারের মতো অ্যাপয়েন্টমেন্ট একটা। লেটারের মতো একটা পারমিট দিবে আপনাকে। জি। এবং তারা অনেক ক্ষেত্রে যখন সরাসরি তারা আপনাকে নিচ্ছে, তখন তাদের নিজস্ব লয়ারের মাধ্যমে আপনার প্রসেসগুলো সে করে দিবে। ওকে। যেই কাজগুলো আপনার কাছে খুব মনে হয় যে আমি এগুলো তো পারি না, এগুলো বুঝি না, আপনার সরাসরি ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ বা ইমিগ্রেশনের কাজগুলো অনেক ক্ষেত্রে তারা অধিকাংশ করে দিবে। আচ্ছা, এইটার জন্য কোম্পানিকে কোনো টাকা পে করতে হবে কিনা ওয়ার্ক পারমিটের জন্য? সাধারণত কোম্পানিকে লাগার কোনো কথা না। হ্যাঁ পে করতে হয় না, কিন্তু
ইমিগ্রেশন চার্জ অনেক ক্ষেত্রে থাকে। ইমিগ্রেশন চার্জ যদি একটু ব্যাখ্যা করেন। ইমিগ্রেশন চার্জ আপনি যখন বিএফএস গ্লোবালে যাবেন, গ্লোবালে সেটা তো বিএফএস গ্লোবালের চার্জ তো আপনাকে দিতেই হবে। এটা ভিসা ফি আর কি, যেটা ভিসা ফি সেটা থাকে। ওইটা ওইটা তো কোনো ব্যাপার না, ওইটা 100 টাকা 100 ইউরোর আশেপাশে অনেক হবে। ক্ষেত্রে এরকম হইতে পারে, কোনো কোম্পানি যদি এরকম হয় যে প্রচুর মানুষ নেয়, তাদের কিন্তু যেটা হয় যে তারা অনেককে পারমিট দেয়, ভিসাও হয়, কিন্তু কোম্পানিতে যায় না। ওকে, সেই ক্ষেত্রে কোম্পানি একটা চুক্তি করে যে আপনি আমাকে 1000 ইউরো ইউরো বা $1000 আমার কাছে জামানত রাখবেন। এটা একটা সিকিউরিটি মানি, মানে এটা আবার আপনাকে রিটার্ন করবে পরে। রিটার্ন করবে আপনার বেতনের সাথে, পরবর্তী বেতনের সাথে আপনাকে দিয়ে দিবে, এরকম Okay. হইতে পারে। ওকে, তো তার মানে হচ্ছে যে ওয়ার্ক পারমিটের জন্য আমাদেরকে এবং হচ্ছে যে ওই যেই কোম্পানিতে আপনি জয়েন করতেছেন তাকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই। না, ওকে, আচ্ছা, ওয়ার্ক পারমিট পেয়ে গেল, তারপরে কি করবে? ওয়ার্ক পারমিট পাওয়ার পরে সে ওয়ার্ক পারমিট পাওয়া মানে কি ভিসা পাওয়ার নিশ্চয়তা, নাকি এখানে ভিসা রিফিউজ হইতেও পারে? ভিসা রিফিউজ হইতে পারে। ওকে, কেন হইতে পারে সেটা বলবেন। রাইট কোম্পানিটাকে চুজ করছেন কিনা এইটা এখানে এটা একটা বড় প্রশ্ন থেকে বড় যায়। প্রশ্ন থেকে যাবে, যে কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিট নিলেন, ওই কোম্পানিটা সঠিকভাবে তার ট্যাক্সগুলো পে করতেছে কিনা, সে লোক নেওয়ার মতো যোগ্য কিনা, এইটা ইমিগ্রেশন তারা হচ্ছে যাচাই করবে। সেই ক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্টস, কোম্পানির দেওয়া ডকুমেন্টস, এগুলো আপনি ভিএফএসে গিয়ে সাবমিট করবেন। ভিএফএস তারা ওখান থেকে যাচাই বাছাই করে তারা নির্দিষ্ট দেশের ইমিগ্রেশনে পাঠাবে, ওখান থেকে পরে রিপ্লাই আসবে। আচ্ছা, এখানে কিন্তু ধরেন আমি যদি নিজে নিজে লিঙ্কডইনের মাধ্যমে বা কোনো সোশ্যাল সাইটের মাধ্যমে কোম্পানির সাথে যোগাযোগ করে মানে ওয়ার্ক পারমিট নিতে পারি, এখানে তো ভিসা না হওয়ার চান্স অনেক কম থাকে, কারণ একটা ফেক কোম্পানি, সে তো আমাকে টাকা ছাড়া ওয়ার্ক পারমিট দিবে না। সো এটা তো একটা বিষয় আছে, পজিটিভ একটা ব্যাপার কিন্তু এখানে আছে। সেটাই, মানে এইখানে যেটা মানে সবচেয়ে বড় ব্যাপার, মানে আমাদের যে আত্মবিশ্বাসের ঘাটতি, আপনি যখন দুই একটা কোম্পানির সাথে কথা বলবেন তখনই কিন্তু আপনার সেই ঘাটতিটা কমে যাবে। আপনার মনে হবে যে না, আমি রিয়েল কাজটা করতেছি। অবশ্য আমাদের এই মানে স্কিলটা থাকে না যে কিভাবে কথা বলবো, কিভাবে যোগাযোগ করব, মেসেজটা কি হবে, কিভাবে লিখতে হবে। তো এই বিষয়গুলোর জন্য গাইডলাইন প্রয়োজন। আমরা সেই গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করব। এই গাইডলাইনটা যদি তারা পায়, আশা করি যে খুব সহজেই তারা এটা যখন একটা মানুষ দুই একজন মানুষের সঙ্গে কথা বলতে পারতেছে, তার মানে আস্তে আস্তে তার স্কিলটা তৈরি হচ্ছে। এরকম হইতে পারে যে 5 জন 10 জন মানুষের সঙ্গে কথা বলার পরে সে বুঝতে পারলো যে কিভাবে একজন বায়ারের সাথে বা একটা কোম্পানি কিভাবে করতে হবে। এটা যখন বুঝে যাবে, সে নিজেই তখন যোগাযোগ করে ওয়ার্ক পারমিট। তবে আমার একটা অবজারভেশনের, আমার একটা দেখা জিনিস, আমি যেটা দেখছি ইউরোপের ক্ষেত্রে মানুষ ধোঁকা খাওয়ার সবচেয়ে বড় কারণ হলো তাড়াহুড়া করা। মানে আমি যেটা বুঝি যে এখানে অনেক কিছু আপনার জানার বোঝার আছে, বা আমরা ধরেন একটা লম্বা সময় ধরে ইউরোপে আছি, আমরাও এখানকার আইন কানুনে অনেক কিছু জানি না, বা আমি নিজে যেহেতু আমি একজন ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে কাজ করি বা একজন ইন্টারপ্রেটার হিসেবে কাজ করি, ইটালির আইন আদালতের সাথেও আমার অনেক সময় মানে ভাষা অনুবাদের কাজ আমার করা হয়, উকিলদের সাথে প্রতিনিয়তই কিন্তু আমার কথাবার্তা হয়। সেখানে আমি নিজের ক্ষেত্রেও দেখি যে আমারও অনেক কিছু জানার গ্যাপ আছে। বাট বাংলাদেশ থেকে যেটা হয় যে কেউ একজন আপনার বললো যে 5 লাখ টাকা দাও, 10 লাখ টাকা দাও, তোমার 1 মাসের মধ্যে ইউরোপে পাঠিয়ে দিতেছি, এই চক্করে পরেই কিন্তু অনেক মানুষ লিবিয়াতে মারা যায়। এবং লিবিয়া থেকে যারা আসছে তারাও কিন্তু কম টাকা দিয়ে আসে নাই। আমি আমার ক্যাম্পের ছেলেপেলেদের সাথে কথা বলছি, অনেকে বলছে যে ভাই আমি 50 লাখ টাকা দিয়ে আসছি, মানে 3বার 4বার সে ওই যে গোলাম বিক্রি হয় না, ওরকম সে জেলে গেছে, মাফিয়ারা ছাড়ছে। তো এখানে আমার কাছে যেটা মনে হয় যে ইউরোপে যদি কেউ আসতে চায়, একটু সময় নিয়ে একটু পড়াশোনা করা দরকার, একটু জানাশোনা দরকার। আপনি এ ব্যাপারে কি বলেন? এটা খুবই মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। বিশেষ করে যারা প্রবাসে থাকে তারা এই বিষয়টাতে অভ্যস্ত, দেখে, তারা তো আসছে নিশ্চয়ই কারো না কারোর মাধ্যমে আসছে, বিষয়গুলো তারা দেখছে।